আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন মাঝে, মাঝে ভিডিও দেই তো তাই বলি যে অনেকদিন পর। আর অনেকদিন পরেই একটা মজার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভর্তাটা আমি অনেকদিন পরে করতেছি। তো অনেকদিন পরে যেকোনো খাবার তৈরি করলে কিন্তু ভীষণ মজা হয়, আর তাও যদি হয় ভীষণ মজার একটা ভর্তা। তো যাই হোক, এটা টমেটো এবং বেগুনের ভর্তা। আমি বেগুন এবং টমেটো গুলোকে কিন্তু একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিয়ে তারপর কিন্তু এই ভর্তাটা করতে হয়, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন এই যে দেখুন আমি একটা সাইড ভেজে বেগুনগুলো আবার অপর সাইডটাও ভেজে নিচ্ছি, আর টমেটো গুলো কিন্তু একটা একটা করে অপোজিট সাইডটা ভেজে নেব। আর এই যে দেখেন কত সুন্দর কালার হচ্ছে, দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এই ভর্তাটা একটা বিশেষ উপাদানের কারণেই কিন্তু বেশি মজা হয়, সেটা আপনারা জানেন। তো যাই হোক, এখন আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিই। আমার ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন একদম কালারটা অনেক সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। আর কারা কারা এই ভর্তাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট এই ভর্তাটা। তো যাই হোক, এই যে দেখুন একটা একটা করে বেগুন এবং টমেটো গুলোকে আমি তুলে নিচ্ছিলাম। আর যে টমেটোটা একটু সিদ্ধ কম হয়েছে সেটা আবার একটু ভেজে নিচ্ছিলাম। আর তারপর আমি একটা কড়াই নিয়ে নিলাম। সেই কড়াইটার ভিতরে আমি অল্প কিছু মরিচ, শুকনো মরিচ ভেজে নেব। আর এই যে দেখুন আমি কিন্তু অল্প কিছু শুকনো মরিচ ভেজে নিলাম এই ভর্তাটা তৈরি করার জন্য। আর এইটার জন্য রেমেডি গুলো যখন এটা তখন করে নিলেই বেশ ভালো হয়। আর এদিকে দেখেন মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ এবং মরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখেন ভীষণ একটা কড়া লাল কালার হয়ে গেছে, মরিচগুলো দেখেই খুব ভালো লাগতেছে। তো এখন আমি এই যে দেখুন ভেজে রাখা সেই টমেটো গুলো নিয়ে নিলাম, উপরের আবরণটা তুলে ফেললাম। এখন প্রত্যেকটা এভাবে করে নিয়ে তারপর আমি মাখিয়ে নেব। আর এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু আমি উপরের আবরণটা উঠিয়ে ফেলেছি, উঠিয়ে ফেলে তারপর এগুলোকে আমি মেখে নেব। তবে তার আগে কিন্তু বেগুনগুলোকেও আমি এভাবে এই টমেটোর সাথে মেখে নেওয়ার জন্য নেব। আর এই যে দেখুন বেগুনগুলোর উপরের আবরণটা আমি এভাবে তুলে নেব। এখন এই যে দেখুন সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন বেগুন এবং টমেটো গুলোকে আমি পেঁয়াজ এবং মরিচের লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যতটা ভালোভাবে সম্ভব ততটা ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমি কিন্তু একদম ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি বলেছিলাম একটা বিশেষ উপাদান দেওয়ার কারণে এই ভর্তাটা আরো বেশি মজার হতো, এখন আমি এগুলো মাখিয়ে রেখে সেই বিশেষ উপাদানটা রেডি করার জন্য কিন্তু একদম চলে আসবো। তো সকলে চলেন আমার সাথে সেই বিশেষ উপাদানটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য। আর সেই উপকরণগুলো এই যে দেখুন সরিষার তেল এবং রসুন কুচি এভাবে করে ভেজে নিয়ে তারপরে একদম লাল লাল করে ভেজে নিয়ে এই ভর্তাটার সাথে দিয়ে দিলে এটা একদম অসাধারণ একটা ফ্লেভারের যুক্ত হয়ে যায়, যা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু আমি এই উপাদানটা দিয়ে এই যে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখেন কতটা লোভনীয় লাগছে, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। আর আজকে কিন্তু ভাতের পরিমাণ একটু বেশিই লাগবে, কেননা এত মজার এবং লোভনীয় একটা ভর্তা হলে ভাত কি কম খাওয়া যায় বলেন? আর আমার মনে হয় ভর্তা সবাই পছন্দ করেন। তো যাই হোক, আমার কিন্তু ভর্তাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত মজার এবং লোভনীয় একটা ভর্তা, যা আপনাদের কাছ থেকে একদম দেখিয়ে দিলাম, অনেক লোভনীয় হয়েছে। এখানে আপনি চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আমি কিন্তু খেয়েছি, অনেক অনেক মজা হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।